ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে ফেরা হামজা চৌধুরীকে নিয়ে তখন সিলেট ওসমানী বিমানবন্দরে ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বাফুফে কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেন। কিন্তু বিমানবন্দরের ভিআইপি গেটে তখন শত শত ক্যামেরা, মোবাইল ফোন আর মানুষের ভিড়। অনবরত হামজা হামজা স্লোগান। সবাই যেন হামজার মুখ থেকে কিছু শুনতে চাইছেন। তবে ফুটবলার হামজা শোনাবেন কিভাবে? চারপাশে ডাকডোলের শব্দ আর হামজা হামজা স্লোগানে কান জ্বালাপালা হওয়ার অবস্থা। তখন কে কি বলছে সেটা বোঝাও মুশকিল। সবাইকে শান্ত করার চেষ্টা চালালেন হামজার আশপাশে থাকা কয়েকজন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ওই কোলাহলের মধ্যেই প্রশ্ন নিলেন হামজা, যার কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তবে ভক্তদের দেখে হামজার মুখে হাসি লেগেই ছিল। 25শে মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে কেন্দ্র করে তার বাংলাদেশে আসা। হবিগঞ্জে তার পৈতৃক ভিটা, সেখানে স্ত্রী সন্তানদের নিয়ে থাকবেন তিনি। খেলার বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে হামজা সিলেটি ভাষায় বললেন, ইনশাল্লাহ আমরা উইন করবো। আমার বড় স্বপ্ন আছে, কোচ হাবিয়েরের সঙ্গে কাজ করব। ইনশাল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারবো। এ সময় দেশে ফেরা এবং মানুষের ভিড় নিয়ে জিজ্ঞেস করা হলে হামজা বলেন, অ্যামেজিং অ্যামেজিং। সঙ্গে ইংরেজি যোগ করেন, অনেকদিন পর ফিরলাম, আমি রোমাঞ্চিত। হামজা চৌধুরীর এবারের ফেরা একটু ভিন্ন। এবার তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেড দ্বারে খেলা হামজার বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর থেকেই অপেক্ষার ক্ষণ গোনা শুরু সমর্থকদের আর নিজের গ্রামের মানুষদের। হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সুজিত মণ্ডল, সবার কথা।